হ্যালো বন্ধুরা, ভিশন পাস স্টাডিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, জিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভারতীয় নৃত্য। এই ভারতীয় নৃত্য আজকে তোমাদের একদম ট্রিক সহ বুঝিয়ে দেব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রতিটি চাকরি পরীক্ষায় ১ থেকে ২ খানা এই কোয়েশ্চেন এই ভারতীয় নৃত্য থেকে অবশ্যই থাকে। তাই ভারতীয় নৃত্য খুবই ট্রিক্সের মাধ্যমে পুরো ভিডিওটা দেখো, ট্রিক্সের মাধ্যমে তোমরা শিখে যাবে। একবার দেখবে পুরো, আর কোনো কনফিউশন থাকবে না। এক্সাম হলে অপশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। পুরো ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের আজকে ভারতীয় নৃত্যটা শিখিয়ে দিচ্ছি। দেখো দেখো এই টপিকটা শুরু করার আগে একটা জিনিস বলো, ড্যান্স করতে সবাই আমরা পছন্দ করি না? হ্যাঁ, কিন্তু ড্যান্স কি আমরা সবাই এক করি? যেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয়, তখন একটা ভদ্রভাবে ড্যান্স করি। আবার যখন আমরা বন্ধুদের সঙ্গে থাকি, তখন কি নিজেদের মতো ড্যান্স করি। দুটো ড্যান্স কি এক? না, আলাদা। দুটোর মধ্যে পার্থক্য। ঠিক এখানে ভারতীয় নৃত্য ২ রকম রয়েছে। এক হচ্ছে খুব ভদ্রভাবে, যেটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য এবং ধ্রুপদী নৃত্য, যেটাকে ইংলিশে আমরা ক্লাসিক্যাল ড্যান্স বলি। আর ২ নম্বর হচ্ছে ওই যে বন্ধুদের মতো, বন্ধুদের সঙ্গে ড্যান্স করতে গেলে যেমন, সেটা হচ্ছে লোকনৃত্য। মানে কি? লোকাল নৃত্য। এবারে শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য বলতে কি? মানে দেখো, পার্টিকুলার অঙ্গভঙ্গি মানে কিছু, মানে কিছু রুলস রেগুলেশন মেনটেন করবে। যেমন হচ্ছে পায়ের ভঙ্গিমাটা দেখো, হাতের ভঙ্গিমাটা দেখো, এবং একটা পার্টিকুলার স্টাইল মেনটেন করবে। সেইটাকে বলে শাস্ত্রীয় নৃত্য। এবং দেখো, লোকনৃত্য মানে লোকাল নৃত্য। মানে তোমার ওয়েস্ট বেঙ্গলে একটা লোকাল নৃত্য ধরো হচ্ছে, উড়িষ্যাতে এক রকমের লোকাল লোক থাকে, তারা ড্যান্স করছে, সাঁওতালরা একরকম ড্যান্স করে, সেইটা তো এবারে লোকাল নৃত্য। ওই জন্য লোকাল নৃত্য সাধারণত দেখো এই যে ফেস্টিভ্যালে দেখো, এরা ফেস্টিভ্যাল পালন করছে ঢাক ঢোল সবকিছু নিয়ে, তাই এদেরকে লোকনৃত্য বলে। এবারে চলো, এই ভারতীয় লোকনৃত্য আর শাস্ত্রীয় নৃত্য আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমাদের বলি। চলো দেখো, ইন্ডিয়ান ড্যান্স বহু প্রাচীন ড্যান্স, বুঝলে? এই ড্যান্সটা সূচনা হয়েছিল সেই বৈদিক যুগ থেকে। এবারে বলবে কিভাবে? দেখো, আমরা মন্দিরে যাই, পুরনো মন্দিরগুলো, যে মূর্তিগুলো দেখতে পাওয়া যায়, দেখবা একটা ড্যান্সের ভঙ্গিমা মেনটেন করে। তা ওইটা থেকে দেখা বুঝবো আমরা যে বহু প্রাচীন বৈদিক যুগ থেকে এই ভারতীয় নৃত্যের প্রচলন চলে আসছে। আর একটা জিনিস দেখো, এবারে এই নৃত্যগুলো আমরা কি করে বুঝবো এত পুরনো? নিশ্চয়ই কোনো একটা বই কিংবা কিছু তো মেনটেন করবে, মেনুস্ক্রিপ্ট। তার জন্য নাট্যশাস্ত্র, এই যে এই বইটা ভারতমণির লেখা, এই বইয়ে ভারতীয় নৃত্য সম্বন্ধে যত রুলস রেগুলেশন সব কিছু লেখা রয়েছে, তা আমরা এই বইটা থেকে আমরা বুঝতে পারি। তারপরে দেখো, এবারে বই তো পেয়ে গেলাম, নিশ্চয়ই কোনো একটা স্কুল কিংবা কোনো একটা একাডেমি থাকবে, যেখান থেকে আমরা সেই শিখবে বা প্রশিক্ষণ দেওয়া হবে। অবশ্যই ১৯৫৩ সালে নিউ দিল্লিতে এই সঙ্গীত নাটক একাডেমিটি তৈরি করা হয়েছিল। এটা প্রশ্নে আসে, তাই আমি এটা অ্যাড করে রাখলাম। চলো এবারে আমরা ড্যান্সের সঙ্গে চলে যাই। আজকে তোমাদের আমি শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যটা পড়াবো, ক্লাসিক্যাল ড্যান্সটি। বাকি ফক ড্যান্সটি আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাবো। চলো, ফক ড্যান্স টোটাল, এই যে বললাম না যে সঙ্গীত নাটক একাডেমি, এইখানে টোটাল ৮টি ধ্রুপদী নৃত্যের বর্ণনা করা হয়েছে। এবারে কি কি? একটা যেমন দেখো হচ্ছে ভারতনাট্যম, সেটা তামিলনাড়ু, মোহিনীআট্টম কেরালা, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কত্থক এটা উত্তরপ্রদেশ, ওডিশি উড়িষ্যা, শাস্ত্রীয়া এটা আসাম, আর মণিপুরি মণিপুর। এবারে দেখো, এই ৮টা কিভাবে মনে রাখবে? এটাই হচ্ছে আসল প্রশ্ন। এই ৮টা মনে রাখার একদম সহজ টেকনিক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন হলে কোনো প্রবলেম হবে না, পরীক্ষা হলে এই ৮টা সহজেই তুমি মনে রাখতে পারবে। চলো
প্রথম হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম, দেখো ভারতনাট্যম ওয়ার্ডটা ভালো করে দেখো। ভারত নাট্যম মানে কি? ভারতনাট্য। দেখো ভারতনাট্যম তামিলনাড়ু, ভালো করে এটা বারবার বলো, ভারতনাট্যম নাড়ু, ভারতনাট্যম নাড়ু, নাট্যম নাড়ু, মানে কি একটা মিল পাওয়া যাচ্ছে। তার জন্য এটা ইজিলি মনে রাখবে যে ভারতনাট্যম নাড়ু মানে তামিলনাড়ু, নাট্যম। এইটা একটা ট্রিক্স। আর একটা দেখবা, এই দেখো নাটু নাটু সংটা খুব ফেমাস হলো না? এই নাটু নাটু সং কোথাকার? এটা তো তামিলের সং। তার জন্য নাটু নাটু তামিলনাড়ু, ভারত নাটু মানে নাটু নাটু যে সংটা সেটা তামিলনাড়ু। তার জন্য আমরা ভারতনাট্যম কোথাকার? না তামিলনাড়ু। ইজিলি মনে রাখবে। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম। মোহিনী আট্টম, দেখো এখানে একটা স্টোরি মনে রাখবে। মোহিনী বলে একটা মেয়ে, যার কেরালা মানে অলওয়েজ দেখবা করলা, করলা খেতে ভালো লাগে না। তো মোহিনী বলে একটা মেয়ে, যার করলা একদম ভালো লাগে না, তাই গলায় আটকে গেছে, মানে মোহিনী আটকে গেছে করলা, বুঝলে? তাহলে মোহিনী আট্টম কেরালা। এইভাবে এই স্টোরিটা মনে রাখবে, তাহলে ইজিলি তুমি মনে করতে পারবে। এই দেখো এইটা হচ্ছে মোহিনী আট্টম ড্যান্স, এইরকম। নেক্সট হচ্ছে কথাকলি। দেখো সেম, এই মোহিনীআট্টম আর কথাকলি দুটোই হচ্ছে কেরালা। তাহলে মোহিনীআট্টম আর কথাকলিকে একসঙ্গে অ্যাড করে দাও। কি না, মোহিনী নামক মেয়েটি, ওর করলা ভালো লাগে না, গলায় আটকে যায়, তার জন্য কথা বলতে পারছে না, তাই কথা কম বলে, কথা কম বলছে তার জন্য। তার মানে কি মোহিনীর কেরালাতে করলা খেয়ে গলায় আটকে গেছে, তাই কথা কম বলছে, বুঝলে? তার মানে মোহিনী আট্টম কেরালা, কথাকলি কেরালা। আরো একটা দেখো, তুমি এই দেখো এখানে ক ল কলি আর ক ল কেরালা, কলি কেরালা, ক ক, অনেকটাই দেখে দুটো মিল পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে কত্থক। দেখো কত্থক, কত্থকটা দেখো, কত্থক এটা মনে রাখা নর্থ ইন্ডিয়া বলে মনে রাখবে। কত্থক মানে ঠক 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 করে কাঁপছে, বুঝলে? কোথা কেন? নর্থ ইন্ডিয়াতে ঠান্ডা পড়ে প্রচন্ড, বুঝছো? মানে উত্তরাখণ্ড, আর উত্তরাখণ্ডের পাশেই তো উত্তরপ্রদেশ আছে। উত্তরপ্রদেশ কি নর্থ ইন্ডিয়ার দিকে, তাই কত্থক ঠক 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 করে কাঁপছে উত্তরপ্রদেশের ঠান্ডার জন্য। তাই কত্থক কি হবে না উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে কুচিপুড়ি। দেখো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এইটা মনে রাখার খুব ইজি একটা টেকনিক, দেখো আর ভুলবে না। দেখো একজন অন্ধ মানুষ পুরি ভাজতে গিয়ে দেখো পুড়িয়ে দিয়েছে, তাই তো? তার জন্য এটা মনে রাখবে, একটা অন্ধ মানুষ কচুরি ভাজতে গিয়ে পুড়িয়ে দিয়েছে, মানে কুচিপুড়ি অন্ধ মানুষের পুড়িয়ে দিয়েছে, মানে কি অন্ধ্রপ্রদেশ কচুপুড়ি। বুঝতে পারলে? ইজিলি মনে রাখবে কি কুচিপুড়ি কোথাকার? না অন্ধ্রপ্রদেশ। কিভাবে? একজন কচুরি ভাজতে, অন্ধ মানুষকে কচুরি ভাজতে দিয়েছে, তার পুড়ে গেছে, মানে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, বুঝলে? নেক্সট, আর এইটা হবে কুচিপুড়ি ড্যান্স। এরপরে ওডিসি, দেখো এটা তো ইজি, উড়িষ্যা ওডিসি, এটা মনে রাখবে, উড়িষ্যা ওডিসি, আর এটা হচ্ছে ওডিসি ড্যান্স। এরপরে শাস্ত্রীয়া। দেখো শাস্ত্রীয় আসাম, শাস্ত্রীয়টা উচ্চারণ করো অনেকটা, দেখো শাস্ত্রীয় আসাম, শাস্ত্রীয়া আসাম, শাস্ত্রীয় আসাম, শাস্ত্রীয়া আসাম। দেখো লাস্টে শাস্ত্রীয় দিয়ে শেষ হচ্ছে, মানে কি আসাম, অনেকটা ওই অনেকটা। আর আর একটা মনে রাখবে, শাস্ত্রীয়া, সাত সাত, শাস্ত্রীয়া মানে সাত, মানে কি শাস্ত্রীয়ার এখানে সাত কথাটা আসছে। আর সাত মানে কি সেভেন সিস্টার, সেভেন সিস্টার মানে কি আমাদের যে আসাম দিয়েই তো শুরু হয় সেভেন সিস্টার যে রাজ্যটা, তার জন্য আসাম। এইটা একটা ট্রিক্স মনে রাখবে। তুমি বেস্ট হবে যে শাস্ত্রীয়ার লাস্টে শাস্ত্রীয়া, দেখো আসাম,
ত্রিয়াশা। আর একটা মনে রাখবে, ত্রিয়াশা, শাস্ত্রী আশা মানে, শাস্ত্রী আশা মানে ত্রিয়াশা বলে, যেটা মনে রাখবে যে স্ত্রী শাস্ত্রীয় আসামের। নেক্সট হচ্ছে মণিপুরি, এটাও সোজা। দেখো, মণিপুরিটা অনেকটা উড়িষ্যার মতো, মানে উড়িষ্যা যেমন ঠিক তেমনি মণিপুরি মণিপুরের। নেক্সট হচ্ছে, দেখো তোমরা বলছিলে না যে কিভাবে মনে রাখবো, সেটার এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? তোমাদের একটু আগে কি বললাম, এটা আসাম হবে না তামিলনাড়ু হবে না কেরল না পশ্চিমবঙ্গ? দেখো, যেটা তোমরা বলার চেষ্টা করো। দেখো, ভারতনাট্যম, নাড়ু নাড়ু, ভারতনাট্যম মানে কি হবে? নাটু 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 যে সং, সেটার জন্য কি হবে? তামিলনাড়ু। একটা, দুই হচ্ছে নাড়ু নাড়ু, নাড়ু মানে কি? তামিলনাড়ু। তার জন্য এটা উত্তর হবে। মনে পড়ছে? দেখো, মোহিনী আট্টাম, মোহিনী আট্টাম কোন রাজ্যের নৃত্য? দেখো, মোহিনীর যে স্টোরিটা মনে করো, মোহিনী নামক একটা মেয়ে আটকে যাচ্ছে, কেন? গলায় আটকে গেল কি? না, করলা, সেটা হবে কেরালা। একটা, এটাও মনে পড়ো। নেক্সট হচ্ছে কুচিপুড়ি। তোমাদের কি বললাম? কুচিপুড়ি মানে কচুরি ভাজতে গিয়ে পুড়ে গেল, কে পোড়ালো? সেটা হচ্ছে অন্ধ মানুষ। তাহলে কি হবে? অন্ধ মানুষ মানে কি হবে? কচুরি ভাজতে গিয়ে পুড়িয়ে দিল, কে? না, এটা অন্ধ মানুষ। অন্ধ মানুষ, অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে মণিপুরি। মণিপুরিটা কি হবে? দেখো, মণিপুরিটা, মণিপুর, দুটোই তো জিনিস, এক হচ্ছে মণিপুরি, দুই হচ্ছে ওড়িশি। তো আজকে আমি এখান পর্যন্তই রাখলাম। এটা অনেকটা বড় টপিক। এরপরে যে ফেমাস ড্যান্স রিলেটেড যে পার্সোনালিটি, মানে কে এই ড্যান্সগুলোর, কে খুব প্রচণ্ড ফেমাস কোন ব্যক্তি, সেই সবগুলো আমি নেক্সট ভিডিও তোমাদের দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।